ঘড়িতে তখন বাজে ভোর 6টা আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি কাজে যাওয়ার উদ্দেশ্যে। চলো তাহলে আজকের গল্প শেয়ার করি। ভোরবেলা সুন্দরীর সাথে দেখা হয়ে গেছিলো, ও তখন বেরিয়েছে অফিস যাওয়ার জন্য। আচ্ছা, তোমরা কেউ বলতে পারবা এই বিস্কুটটার নাম কি? আর এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তারপরে খেতে পৌঁছে গেলাম স্টেশন, আর গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড়। আমি তো প্রথমে ভাবছিলাম এত ভিড় কেন, তারপর ভাবলাম সকালবেলা হয়তো ভিড় হয়, আমার তো সকাল এত তাড়াতাড়ি হয় না। যাই হোক, একটু জল টল খেয়ে ট্রেনে উঠে পড়লাম আর পৌঁছে গেলাম বিধাননগর। সেখান থেকে উঠেছিলাম বাসে, সেটার আর ক্লিপ নিয়ে চলে এসেছি দিদিদের ফ্ল্যাটের কমপ্লেক্সের মধ্যে। আর সেখানে গিয়ে দেখলাম আমার প্রিয় ফুল একটা কাঠগোলাপ, এটা আমার ভীষণ ভালো লাগে। আর তখন আমি পৌঁছেছি 7:30-8টা বাজে, বেশ গরমই লাগছিল, গরমটা যা পড়েছে। তারপর দেখো কাদের সাথে আমার দেখা হলো, দুটো শেরের সামনে আমি বসেছিলাম আর আমি তো প্রচণ্ড ভয় পাই। যাই হোক, এই পুচকুটার ব্যাপারে বলি। আজ এই পুচকুটার অন্নপ্রাশন, আর তারই মাকে আমি রেডি করতে চলে এসেছি। জানো তো, আমি বহু বাচ্চা দেখেছি, কিন্তু ওর মতন শান্ত বাচ্চা আমি একটাও দেখিনি। একটুও কান্নাকাটি কিচ্ছু না, সব বিষয়টাও খুব সুন্দর এনজয় করছিল। আর এটা ছিল দিদির মর্নিং লুক। দিদি একদম সফটের মধ্যে একটা লুক চেয়েছিল, বলেছিল নিশা যেটুকুনি না করলে নয় সেইটুকুনি তুমি আমার মেকআপ করো। আর সেটাই আমি করে দিয়েছি। দিদির ভীষণ পছন্দ হয়েছিল। আর সবথেকে বড় কথা, মানুষটা এত ভালো, মানে দিদি যে এত ভালো, এই নিয়ে আমি 3টে কাজ করছি দিদির সাথে, খুব ভালো। আমি এরকম ক্লায়েন্ট খুব কম পেয়েছি। যাই হোক, তারপর লাঞ্চ করে নিলাম, যেহেতু আমি ওখানেই স্টে করব, কারণ রাতের লুকটাও আমিই করব, তাই জন্য আমি ওখানে একটু রেস্ট নিচ্ছিলাম খাওয়া দাওয়া করার পরে। আর এটা ছিল রাতের লুক। দিদি একদম সফটের মধ্যে লুক চেয়েছিল, আর যেটা দিদির ভীষণ পছন্দ হয়েছিল। আর সত্যি কথা, দিদিকে খুব সুন্দরও লাগছিল। তারপর আমি এখানে একটু ফান্টা খাচ্ছিলাম, আর আমি না মানে সারাদিন খুব টায়ার্ড হয়ে গেছিলাম তখন ওই টাইমে। তারপর একটু স্ন্যাক্স খেয়ে আমি বেরিয়ে পড়েছিলাম। দিদি বারবার বলছিল ডিনার করে যেতে, কিন্তু আমার অনেকটা রাত হয়ে গেছিলো, তাই আমার বাড়ি ফিরতে 11টা বেজে গেছিলো সেদিন। যাই হোক, আজকের এই সুন্দর মিষ্টি গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা জানি। আর আমার মুখের অবস্থা দেখেছো, আমি একদম টায়ার্ড হয়ে গেছি। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো।